ব্লক অফিসে হিয়ারিং প্রক্রিয়া চলার সময় কারচুপি হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে পুরো হিয়ারিং প্রক্রিয়া লাইভ স্ট্রিম করতে হবে, এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, কমিশনের অবজারভার অফিসারদের হিয়ারিং এর দিন মনিটরিং করতে হবে। ব্লক অফিসে অধিকাংশ জায়গায় গুন্ডাদের হাতে, এরাই বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছেন। খেয়াল রেখে কাজ করতে হবে বলে মন্তব্য বিরোধী দলনেতার। অফিসগুলোতে হিয়ারিং হবে, সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে, এবং যারা হিয়ারিং নেবে এই যে আর ওরা সানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তো স্বাভাবিকভাবে যে লক্ষ লক্ষ আনম্যাচড যারা 2002 সঙ্গে 2025-এর লিঙ্ক হয়নি, তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে এবং ফাইনাল ভোটার লিস্টে 14ই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটাটা খুব প্রবলেমেটিক ব্যাপার, এবং তখন যিনি অবজেকশন করবেন তাকেই প্রমাণ নথি দিতে হবে। কিন্তু এখন ইলেকশন কমিশন যাদেরকে নোটিশ করবে 14ই ডিসেম্বর পরে, নথিটা দিতে হবে তাদেরকেই যারা নোটিশ হয়েছে। 14ই ফেব্রুয়ারির পরে যদি কেউ অবজেকশন দেয়, তখন যে অবজেকশন দিচ্ছে তাকে প্রমাণ করতে হবে। স্বাভাবিকভাবে এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যাবে। 2021 সালে যখন উনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রামের বুকে, আপনারাও দেখিয়েছিলেন যে 1200 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জয়ী হয়ে গেছেন। তারপরে 1.5 ঘন্টা লোডশেডিং হয়েছিল এবং তারপর দেখা গেল শুভেন্দু অধিকারী নাকি বিজয়ী হয়েছে। তো উনি কি, আদালতে এখনো মামলা চলছে সেটা নিয়ে, উনি কি সেই সময়ের ওই 1.5 ঘন্টা লোডশেডিং এর সমসাময়িক সময় বা পুরো কাউন্টিং প্রসেসটা সিসিটিভি ফুটেজ লাইভ স্ট্রিমিং চাওয়ার জন্য একবার আবেদন করবেন? আমরা আবারও বলছি, নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট চুরির পরিকল্পনা করেছিল ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষ তারা ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, ওদের ভোট চুরি আটকে গিয়েছে, তাই জন্য উদ্ভ্রান্ত শুভেন্দু জানে 18 থেকে 12-তে নেমেছে, এবারে বিধানসভা ভোটে 77 থেকে 27-এ নামবে। তার জন্য এই অর্বাচীন পাগলের প্রলাপ। বাংলার মানুষ ওকে ঘাট ধাক্কা দিয়েছে, এবার বিজেপির থেকে ঘাট ধাক্কা খাওয়ার পালা। এই গোটা এসআইআর পর্ব চলছে কিভাবে, কাকদ্বীপে পরিস্থিতি কি রকম, তার খোঁজ করার জন্য রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক তিনি পৌঁছলেন, কাকদ্বীপে পৌঁছেছেন এবং কাকদ্বীপে এসডিও দপ্তরে বিশেষ রোল অবজারভার সি মুরুগানের বৈঠক চলছে। আরো বিস্তারিত আমরা জানবো, গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। কি খবর রয়েছে গৌতম? দেখো শুদ্ধজিৎ, আজকে স্পেশাল রোল অবজারভার সি মুরুগান তিনি বেলা 12:30 নাগাদ তিনি কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে আসেন। কাকদ্বীপ মহকুমাতে 4টি ব্লক রয়েছে, সেই 4টি ব্লকের ভিডিওরা উপস্থিত ছিলেন এবং অল পলিটিক্যাল পার্টি তাদের সাথে বৈঠক করেন প্রথমে। সেই বৈঠক শেষে প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক শেষে তিনি এই মুহূর্তে নামখানা যে ব্লক রয়েছে 199 নম্বর বুথ নামখানা পঞ্চায়েতের সেই গ্রামে পৌঁছেছেন এবং তিনি বিএলওকে পুরো যে এসআইআর প্রক্রিয়াটা কিভাবে করলেন, কিভাবে স্বাদ উত্তীর্ণদের তাদের সম্পর্কে জানতে চাইলেন। বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না। এই সময় আমরা দেখলাম এই বিএলওর পাশে একজন বিএলএ 1 ছিলেন, বুথ লেভেল এজেন্ট ছিলেন তৃণমূলে, তিনি কিছু প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন। তখন তিনি প্রশ্ন করলেন, আপনি কেন প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি তো আপনার কাছে জানতে চাইনি। কার্যত বলা যেতে পারে তারপরে এই মুহূর্তে তিনি একজন 60 উত্তীর্ণ একজন মহিলা, বয়স্ক মহিলা, তার বাড়িতে তিনি এলেন সশরীরে এবং তিনি তার পরিচয়, তার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, তার যে ভোটার এপিক কার্ড সেটা দেখতে চাইলেন। বলা যেতে পারে এই যে একটা অভিযোগ বারে বিরোধীদের পক্ষ থেকে করা হচ্ছিল ভুতুড়ে বা মৃত ভোটার, সেই ভোটার একদম সরজমিনে দেখার জন্য একদম বলা যেতে পারে একদম বুথ লেভেলে এবং বাড়ি পৌঁছে যাচ্ছেন সি মুরুগান এবং এই বুথের 199 নম্বর বুথের 2002 সালের যে তালিকা রয়েছে সেই তালিকায় যারা 7 উত্তীর্ণ ছিল এরকম বেশ কয়েকটি নাম চিহ্নিত করে। বেশ, ধন্যবাদ গৌতম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।